ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করে অলরেডি স্কটল্যান্ডের সিংহাসনে বসে গিয়েছে এবং স্কটল্যান্ডের রাজা হয়ে গিয়েছে, কিন্তু সিংহাসনে বসার পরেও ম্যাকবেথের দুশ্চিন্তার শেষ নেই, কারণ আবারও তার সেই ভবিষ্যৎবাণীটার কথা মনে পড়েছে যেখানে সেই অদ্ভুত দেখতে বোনেরা বলেছিল ম্যাকবেথ রাজা হলেও ব্যাঙ্কোর বংশধরেরা কিন্তু পরবর্তী রাজা হবে। অতএব ম্যাকবেথ ডিসাইড করলো তারা যে এত বড় রাজহত্যার মতো কাজ, অপবিত্র কাজ করে তাদের হাত রাঙিয়েছে, সেটা কি এই ব্যাঙ্কোর বংশধরদেরকে রাজা করার জন্য? এটা তো হতে পারে না। অতএব ভবিষ্যৎবাণীটিকে মিথ্যা করার জন্য, মানে ওই ডাইনিদের পরবর্তী ভবিষ্যৎবাণীগুলিকে মিথ্যা করার জন্য সে ঠিক করলো ব্যাঙ্কোকে এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করবে, এবং সে সেই মতো একটা ভোজসভার আয়োজন করলো, যেই ভোজসভায় সে সমস্ত থেন্স এবং নোবেলম্যানদেরকে ইনভিটেশন দিল, সঙ্গে ব্যাঙ্কক এবং ফ্লিয়ান্সকে, এবং আলাদা করে ব্যাঙ্ককে এবং ফ্লিয়ান্সকে হত্যা করার জন্য তাদের রাস্তায় কিছু হত্যাকারীকেও নিযুক্ত করলো। কিন্তু ভোজসভা চলাকালীন যখন সে ব্যাঙ্কোর সিটে ব্যাঙ্কোর ভূতকে দেখতে পেল, তখন তার মধ্যে সমস্ত কিছু গুলিয়ে গেল, কারণ সে তো ভাবছিল যে ব্যাঙ্কো তো এই সময়ে মারা যাওয়ার কথা, তাহলে ব্যাঙ্কো এখানে কি করছে? কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল ব্যাঙ্কোর, যেটা ছিল ম্যাকবেথের কল্পনাপ্রসূত। এবং সেই দৃশ্য দেখে ম্যাকবেথ বিভ্রান্তিকর কিছু শব্দ বলা শুরু করলো সবার সামনে, যেটা দেখে লেডি ম্যাকবেথ তাদের এই গোপন রহস্য যাতে সবার সামনে না উদ্ঘাটিত হয়ে যায় সেই ভয় পেয়ে তাড়াহুড়ো করে সেই ভোজসভা বরখাস্ত করে ম্যাকবেথের শারীরিক দুর্বলতার অজুহাত দিয়ে ম্যাকবেথকে সেখান থেকে নিয়ে চলে গেল। ম্যাকবেথ and his wife had their sleeps affected with terrible dreams, and the blood of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity on the throne. কি বলেছে? ম্যাকবেথ and his wife, ম্যাকবেথ এবং তার স্ত্রী, had their sleeps affected, তাদের ঘুম প্রভাবিত হয়েছিল, with terrible dreams, ভয়ঙ্কর স্বপ্নের দ্বারা, and the blood of Banquo, এবং ব্যাঙ্কোর রক্ত দ্বারা, troubled them, যেটা তাদেরকে সমস্যায় ফেলছিল বা কষ্ট দিচ্ছিল, not more than, বেশি নয়, তুলনায় দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সের উদ্ধার হয়ে যাওয়াটা বা পালিয়ে যাওয়াটা। তাহলে ম্যাকবেথ এবং তার স্ত্রীর ভয়ঙ্কর স্বপ্ন এবং ব্যাঙ্কোর রক্ত তাদেরকে তাদের ঘুমে প্রভাব ফেলছিল, কিন্তু ততটা ফেলছিল না যতটা ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা তাদেরকে প্রভাবিত করেছিল। মানে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়ার থেকে কম প্রভাবিত করেছিল ব্যাঙ্কোর ব্লাড এবং টেরিবল ড্রিমগুলো। কোনটাকে? না, ম্যাকবেথ এবং তার স্ত্রীর ঘুমকে, মানে তারা ঘুমোতে পারতো না। দেখো ঠিক ফলে যাচ্ছে, কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম স্লিপ নো মোর, যখন রাজাকে হত্যা করে সেই শয়নকক্ষে ম্যাকবেথের কানে যেন আওয়াজ আসছিল যে আর ঘুম নয়, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। ঠিক সেটাই ঘটলো। দেখো ম্যাকবেথের আর ঘুম ধরছে না, সঙ্গে তার স্ত্রীরও ঘুম তাদের আসতে খুব সমস্যা হচ্ছে, তারা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। হুম, যাকে দে নাও লুকড আপন, তারা এখন দেখছিল অ্যাজ ফাদার, বাবা হিসেবে, টু আ লায়ন অফ কিংস, রাজাদের বাবা হিসেবে। তাহলে যাকে বলতে এখানে ফ্লিয়ান্সকে, যেহেতু ভবিষ্যৎবাণীতে কি ছিল? ব্যাঙ্কোর বংশধরেরা রাজা হবে, তাই বংশধর বলতে তার পুত্র রয়েছে, এবং বংশধরেরা রাজা হবে পরপর, মানে কি? প্রথমে তার পুত্র রাজা হবে, তারপরে তার পুত্র, এইভাবে করে সবাই তার বংশধরেরা পরপর রাজা হবে। তাহলে সেক্ষেত্রে বিচার করতে গেলে ফ্লিয়ান্স হচ্ছে কি? বাবা টু আ লাইন অফ কিংস, একটা রাজার লাইনের, মানে তারপরেও তার পুত্র, তার নাতি, তার পুত্র, এইভাবে পরপর রাজা হবে, এবং যার শুরুটা ফ্লিয়ান্সের কাছ থেকে হবে, তাই ফ্লিয়ান্সকে বলেছে ফাদার টু আ লাইন অফ কিংস, হু উড কিপ দেয়ার পস্টেরিটি, যে কিনা সরিয়ে রেখেছিল তাদের বংশধরদেরকে অন দ্য থ্রোন, ওই সিংহাসন থেকে। উইথ দিস মিজারেবল থটস, এই ভয়ঙ্কর চিন্তাটায়, দে ফাউন্ড নো পিস, এটা চিন্তা করে তারা কোনো শান্তি পাচ্ছিল না, কারণ ব্যাঙ্কো তো পালিয়ে গিয়েছে, তাকে তো মারতে পারেনি, এবং সেই ভবিষ্যৎবাণীটাও তাদের মাইন্ডে বারবার আসছে যে ভবিষ্যৎবাণীতে ছিল ব্যাঙ্কোর বংশধরেরা রাজা হবে, এবং সত্যিই তো ব্যাঙ্কোর বংশধর এখন পালিয়ে গিয়েছে, তাকে হত্যা করা যায়নি, তাই ভবিষ্যতে না তারা রাজা হয়ে যায়, সেই যে ভয়ঙ্কর চিন্তাটা তাদের মাইন্ডে ছিল, তাই তারা কোনো শান্তি খুঁজে পাচ্ছিল না। কারা? ম্যাকবেথ এবং তার স্ত্রী। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড, এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিয়েছিল, টু ভিজিট দ্য হেথ। হিথ মানে হচ্ছে উষার প্রান্তর, অনুর্বর জমি। হিথ হচ্ছে সেই জায়গাটা যেখানে প্রথমবার তারা সেই অদ্ভুত দেখতে বোনেদেরকে দেখেছিল, সেই ডাইনিদেরকে দেখেছিল। তাহলে ম্যাকবেথ সিদ্ধান্ত নিল সেই ডাইনিদের সাথে দেখা করতে যাবে সেই হিথে ওয়ান্স মোর, আরও একবার, ইন সার্চ অফ দ্য থ্রি ওয়ার্ড সিস্টার্স, সেই বোনেদের খোঁজে, টু নো হিজ ফাইনাল আউটকাম, তার চূড়ান্ত পরিণতি জানার জন্য।
তাহলে এই চিন্তাটার দরুন কোনো শান্তি খুঁজে না পেয়ে ম্যাকবেথ সিদ্ধান্ত নিল সেই হিতে, সেই ঊষর প্রান্তরে যাবে, সেই ডাইনিদের সাথে আরও একবার দেখা করার, তার চূড়ান্ত পরিণতিটা জানতে, মানে ভবিষ্যতে তার সাথে চূড়ান্তভাবে কি ঘটতে চলেছে সেটা জানতে। হি ফাউন্ড দেম ইন আ কেভ, সে তাদেরকে একটি গুহাতে খুঁজে পেল, নিয়ার দ্য হিথ, ওই ঊষর প্রান্তরের পাশে। হোয়ার, যেখানে দে ওয়ার এনগেজড, তারা ব্যস্ত ছিল, ইন প্রিপেয়ারিং, প্রস্তুতিতে, দেয়ার ড্রিডফুল চার্মস, তাদের ভয়ঙ্কর জাদুর, বাই হুইচ দে কনজিওর্ড আপ ইনফার্নাল স্পিরিট, যেটার দ্বারা তারা কনজিওর্ড আপ, জাদু করতে পারত, ইনফার্নাল স্পিরিট, সেই নারকীয় আত্মাদেরকে, টু রিভিল হিজ ফিউচার, তার ভবিষ্যৎ জানার জন্য। তাহলে ম্যাকবেথ তো ওই ডাইনিদের সাথে দেখা করতে গিয়েছিল তার চূড়ান্ত পরিণতি জানার জন্য, এবং ডাইনিদেরকে সে খুঁজে পেল গুহার পাশে, এবং তারা কি করলো, তারা ভয়ঙ্কর জাদুবিদ্যার প্রস্তুতি নিল, সেই নারকীয় আত্মাদেরকে ডেকে জাদু করে তাদের কাছ থেকে তার, মানে ম্যাকবেথের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস, তাদের ওই ভয়ঙ্কর উপাদানগুলি, ওয়্যার টোড, তাহলে জাদু করার জন্য অনেক উপাদান দরকার, তো সেগুলো কি ছিল সেই ভয়ঙ্কর উপাদানগুলো? ওয়্যার টোড, ব্যাঙাচি, ব্যাটস, বাদুড়, সার্পেন্ট, সাপ, দ্য আই অফ এ নিউট, নিউট মানে হচ্ছে গোসাপ, গোসাপের চোখ, দ্য টাং অফ আ ডগ, কুকুরের জিভ, দ্য লেগ অফ আ লিজার্ড, টিকটিকির পা, দ্য উইং অফ আ নাইট আউল, রাত্রিকালীন পেঁচার ডানা, দ্য স্কেল অফ আ ড্রাগন, ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ আ উলফ, নেকড়ের দাঁত, দ্য মামি অফ আ উইচ, একটি ডাইনির মামি, দ্য রুট অফ আ পয়জনাস হেমলক, হেমলক হচ্ছে এক ধরনের বিষাক্ত লতা বিশেষ, সেই বিষাক্ত লতার মূল, রুট, দ্য গাল অফ আ গোট, ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ, একজন ইহুদির যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ আ ডেড চাইল্ড, এবং একটি মৃত শিশুর আঙুল। অল দিস, এই সমস্ত কিছু, ওয়্যার সেট, এই সমস্ত কিছু রাখা হয়েছিল, টু বয়েল, ফোটাতে বা সেদ্ধ করতে, ইন আ হিউজ কালড্রন, একটা বড় কড়াইতে, হুইচ ওয়াজ কুলড, যেটাকে ঠান্ডা করা হয়েছিল, উইথ বেবুনস ব্লাড, বেবুন এক ধরনের বাঁদর, সেই বেবুনের রক্ত দিয়ে। টু দ্য পোর্শন দে পোর্ড ইন, ওই মিশ্রণটিতে, পোর্শন মানে মিশ্রণ, তারা ঢেলেছিল, দ্য ব্লাড অফ আ শো, শো মানে হচ্ছে শুকরি, একটা শুকরির রক্ত, দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যে কিনা তার বাচ্চাকে খেয়েছে, অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুয়েটেন ফ্রম আ মার্ডারার্স গিভেট, অ্যান্ড দে থ্রিউ, এবং তারা ছুঁড়ে দিয়েছিল, ইনটু দ্য ফ্লেম, ওই আগুনের শিখাটাতে, দ্য গ্রিজ, চর্বি, দ্যাট হ্যাড সুয়েটেন ফ্রম আ মার্ডারার্স গিভেট, যেটা কিনা নেওয়া হয়েছিল মার্ডারার্স মানে হত্যাকারীর গিভেট, গিভেট হচ্ছে ফাঁসি কাঠ বা বলি কাঠ, বলি দেওয়ার সময় যে প্রাণীকে বলি দেওয়া হয়, সে যে একটা কাঠ রাখা হয়, তার মাথাটা গলিয়ে দেওয়া হয়, সেটাকে বলি কাঠ বলছে। তো সেই কাঠটাতে যখন কোনো প্রাণীকে বলি দেওয়া হয়, বারবার বলি দেওয়ার ফলে তার যে দেহের চর্বি ওই কাঠটাতে লেগে থাকে, এবং ওই বলি কাঠের বা ফাঁসি কাঠের চর্বিটা তারা ছুঁড়ে দিচ্ছিল ওই জ্বলন্ত আগুনের শিখায়। বাই দিস চার্মস, এই সব কিছুর দ্বারা দে ইনভোকড দ্য ইনফার্নাল স্পিরিট টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন, তাহলে এই সমস্ত কিছু আকর্ষণের দ্বারা দে ইনভোকড, তারা আহ্বান করেছিল, দ্য ইনফার্নাল স্পিরিট, সেই নারকীয় আত্মাদেরকে, টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন, তাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে এই সমস্ত আকর্ষণীয় কিছুর মাধ্যমে তারা আহ্বান করেছিল সেই নারকীয় আত্মাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিতে। তাদের না ডাইনিদেরকে, এবং ডাইনিরা কার প্রশ্নগুলো করেছিল? ম্যাকবেথের যে চূড়ান্ত পরিণতি, সেই পরিণতি কি হবে সেই প্রশ্নগুলো তারা করতে চেয়েছিল সেই নারকীয় আত্মাদেরকে, তাই তারা এই সমস্ত কিছুর মাধ্যমে সেই নারকীয় আত্মাদেরকে আহ্বান জানাচ্ছিল তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।